আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও এখানে ভালো আছি। তো তোমাদের সাথে আবার একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমার পাশে থাকো, আর আমার ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। তো আজকে কাজটা জানো তো বেশি নয়, বেশি কাজ নেই। আগের দিন সব কাজই করে রেখেছিলাম আমি রাত্রেবেলা, যেহেতু রাত্রে রুটি করেছিলাম কালকে, ওই জন্য আমি সব কাজই করে রেখেছিলাম। আর কিছুটা কাজ ছিল বাকি। তো প্রত্যেক দিনই তো কাজ করি, মনে হয় না একটা দিন ছুটি করি। তো ছেলেদের তো একটা দিন না একটা দিন ছুটি হয়, মেয়েদের কেন হয় না কে জানে। তো যাই হোক, তাই ভেবে আগের দিন সব কাজই করে রেখেছি। আর এ দেখো, আমি সকালবেলা কাজটা কিছু বাসি কাজগুলো করে নিয়ে একটু গাড়িতে বসেছিলাম, বাইরেটা দেখছিলাম আমি কী সুন্দর মেঘ করেছে। আগে জানো তো ছোটোবেলায় মেঘ করলে বৃষ্টি হলে খুব আনন্দ হতো, কিন্তু এখন আর আনন্দ হয় না, ভয় লাগে। তো যাই হোক বন্ধুরা, তো আমি সব কাজ সেরে নিয়ে চলে এসেছিলাম ঘরে এসে বিছনাটা গুছিয়ে নিলাম। বিছনা গুছিয়ে নিয়ে এদিকে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই কারণে তোমরা পরশুদিনই দেখেছো আমি গ্যাস পরিষ্কার করছি, তাও আজকে কেন করছি জানো? আগের দিন রুটি করেছিলাম, খুব নোংরা হয়ে গেছিলো, তাই জন্য গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তারপরে দিয়ে দিলাম চা করে নিলাম। চাটা করে নিয়ে নিয়েছে যে বাটার বিস্কুট, অন্যদিন মেরি বিস্কুট নিয়ে আজকে নিয়ে নেবো বাটার বিস্কুট। আর প্রত্যেকদিন একঘেয়েমি খাবার খেতে না আর ভালো লাগে না, বিস্কুটও সেরকম একঘেয়েমি বিস্কুট খেতেও আর ভালো লাগে না। তো আজকে 1 কাপ চাই নিচ্ছি, কারণ আজকে আমার ছেলেও খাবে না, আমার বড়ও খাবে না, কারণ খুব সকালে বেরিয়ে গেছে। তাই আজকে আমার জন্যই 1 কাপ মতন চা করে নিলাম। করে নিয়ে আমি চলে গেলাম বাইরে, কারণ জামা কাপড়গুলো তুলতে হবে। দেখো কীরকম মেঘ করেছে আকাশে, পুরো কালো হয়ে গেছে। তোমাদের ক্যামেরা অত দেখানো যাচ্ছে না, কিন্তু সত্যি এখানে কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? নিচেটা কিন্তু অনেকটা ভালোই কালো হয়ে গেছে, তাই না? তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলবো বলে বাইরে বেরিয়েছিলাম, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে। আর তোমাদেরকেও দেখাচ্ছি কীরকম মেঘ করেছে। তো তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও তো। আর আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে, আবার রোদও হচ্ছে, ভালো লাগছে না জানো তো, এরকম করে অস্বস্তি ধরে যাচ্ছে। তো তোমরা তো থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে কী নিয়ে ব্লগ করছি। তো আজকে করব আমি ঠ্যাং গলা মেটে, আমার বর নিয়ে এসেছিলো আগের দিন, সেগুলোকে ধুয়ে কেটে কুটে আমি রেখে দিয়েছিলাম পাশের বাড়ির ফ্রিজে, যেহেতু আমাদের ফ্রিজ নেই তাই। তো তারপরে পরের দিন নিয়ে এসেছিলাম, পরের দিন নিয়ে এসে রান্না করছি। তা নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা, আর নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে নিয়ে নিয়েছি গরম মশলা থেতো করে, তারপরে নিয়ে নিয়েছি কড়া দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিই, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। তারপরে এখানে যে মশলাটা তোমরা দেখলে, সেই মশলাটা জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব মিক্সড করা আছে। যেহেতু ক্যামেরাটা হাতে এক হাত দিয়ে ধরে আমি রান্না করছি, তাই জন্য আমি এরকম করেই নিয়ে নিয়েছি, তাতে সাথে কোনো অসুবিধা হবে না। কষানোর উপরে আর রান্নার উপরে নির্ভর করে রান্নার টেস্ট। যাই হোক, তো এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার ঢেকে রাখবো। যখন হয়ে যাওয়ার 2-3 মিনিট আগে বাটা এই মশলাটা গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো ফাইনাল লুক। ভাত নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, যেহেতু মাংস হয়েছে তাই। আর এখানে যে চচ্চড়িটা দেখতে পাচ্ছ, এটা চাল কুমড়ো না, লাউয়ের চচ্চড়ি, একটা ছোটোখাটো একটা চচ্চড়ি করেছি। আর এই যে ঠ্যাঙের ঝোল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটি? প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।